একবার মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলো, আল্লাহ আপনি মানুষের মৃত্যু দেন কেন? আল্লাহ পাক মুসাকে বলল, যাও জমিন চাষ করো, তার মধ্যে ফসল ফলাও। মুসা আলাইহিস সালাম তাই করলেন, জমিনের মধ্যে গমের চাষ করলেন। তারপর সেই গম কেটে বাড়িতে আনলেন। আল্লাহ পাক মুসাকে জিজ্ঞাসা করলো, তুমি এই ফসলগুলা কেন কেটে ফেলেছো? মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলল, দানাকে ফসলের সাথে রাখলে দুইটাই নষ্ট হয়ে যাবে, তাই কেটে ফেলেছি। তখন আল্লাহ পাক মুসাকে বলল, দুনিয়াতে যে রকম কর্ম করবে সে তেমন ফল পাবে। ভালো কাজ করলে তাদের জন্য রয়েছে জান্নাত, আর খারাপ কাজ করলে তাদের জন্য রয়েছে জাহান্নাম। আর এই দুইটি জায়গা তাদের দেওয়ার জন্য আমি তাদের মৃত্যু দেই। সুবহানাল্লাহ। যখন মানুষের রূহ কবজ করা হয় তখন তার কাছে 5 জন ফেরেশতা আসে। রূহ কবজ করার সময় প্রথম ফেরেশতা এসে বলে, কই তোর আজ শক্তিশালী শরীরের কি হলো, আজকে এত দুর্বল কেন? আর যখন রূহ বাইর হয়ে যায় তখন দ্বিতীয় ফেরেশতা এসে বলে, আজ তোর ধন সম্পদ কোথায় গেল যা তুই দুনিয়ায় জমা করেছিলি? যখন জানাজা করানো হয় তখন তৃতীয় ফেরেশতা এসে বলে, আজ তুই লম্বা সফরের জন্য তৈরি হলি, যে লম্বা সফর তুই কখনো করিসনি। আর যখন কবরে নামানো হয় তখন চতুর্থ ফেরেশতা এসে বলে, কাল তো তুই সবার সাথে ছিলি, আজ তুই একা কেন? আর কবরে রাখার পরে সবাই যখন চলে যায় তখন পঞ্চম ফেরেশতা এসে বলে, তোর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা কোথায়, তুই আজকে একা কেন? তারা থাকলেও কিছুই করতে পেত না। আজ তুই হয়তো জান্নাতে যাওয়ার আদেশ পাবি, নয়তো জাহান্নামে যাওয়ার আদেশ পাবি। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমানের সাথে মৃত্যু দিক, আমিন। এক রাজা এক জ্যোতিষীকে জিজ্ঞাসা করলো, হে জ্যোতিষী তুমি বলো তো আমি আর দুনিয়াতে কতদিন বাঁচবো? তখন জ্যোতিষী গণনা করে বললেন, রাজা মশাই আপনার হায়াত প্রায় শেষ হয়ে গেছে, আপনি আর মাত্র দুনিয়াতে 2 মাস বাঁচবেন। জ্যোতিষীর এই কথা শুনে রাজা অনেক কষ্ট পেলেন। রাজার মন খারাপ দেখে মন্ত্রী জ্যোতিষীকে জিজ্ঞাসা করলো, জ্যোতিষী আপনি তো মানুষের ভাগ্য গণনা করেন, বলেন তো আপনি আর দুনিয়াতে কতদিন বাঁচবেন? সেই জ্যোতিষী বলল, আমি আরো 20 বছর বেঁচে থাকবো। এই কথা বলার সাথে সাথে মন্ত্রী তার তরবারি দিয়ে আঘাত করে সেই জ্যোতিষীকে হত্যা করলো। আর রাজাকে বলল, দেখেছেন রাজা মশাই, এই জ্যোতিষী একটু আগেই বলেছিল সে আরো 20 বছর দুনিয়াতে বেঁচে থাকবে, কিন্তু সে 20 মিনিটও বেঁচে থাকতে পারলো না। তার মানে এই জ্যোতিষী হলো ভণ্ড প্রতারক। সে ভাগ্য গণনা করতে পারে না, মানুষকে ভুলভাল তথ্য দিয়ে কিছু পয়সা কামাই করা তার পেশা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে অন্যরা দেখতে পারে, এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও পেতে পারেন। এক বাদশা এক দরবেশের কাছে গিয়ে বলল, হুজুর আল্লাহ পাক আমাকে দুনিয়াতে বাদশাহী দান করেছেন, এখন আমি কি করলে আল্লাহ পাক আমাকে আখিরাতে বাদশাহ বানাবেন? সেই দরবেশ বলল, আপনার গুনাহ ছেড়ে দিতে হবে। বাদশা বলে, হুজুর গুনাহ কিভাবে ছাড়বো? দরবেশ বলল, আপনি প্রত্যেক দিন 100 বার মৃত্যুর কথা স্মরণ করবেন। বাদশা বলল, ঠিক আছে তাই হোক। 1 মাস পর বাদশা আবার দরবেশের কাছে এসে বলল, হুজুর আমি স্বর্ণের তৈরি তসবিহ দিয়ে প্রত্যেক দিন 100 বার মরণ মরণ তসবিহ জপি, তারপরও গুনাহ ছাড়তে পারি না। দরবেশ বললেন, তোমার তো মৃত্যুর কথা স্মরণ করা একবারও হয়নি, তুমি তোমার বাদশাহী একদিনের জন্য আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে শিখিয়ে দেব কিভাবে মৃত্যুর কথা স্মরণ করতে হয়। বাদশা বলল, ঠিক আছে। এবার দরবেশ একদিনের জন্য ক্ষমতায় বসলেন। সিংহাসনে বসে জল্লাদকে আদেশ করলেন, বাদশাকে এই মুহূর্তে হত্যা করো। জল্লাদ দৌড়ে এসে বাদশার গলায় ছুরি ধরার সাথে সাথে বাদশা জ্ঞান হারালেন। জ্ঞান ফেরার পর দরবেশ তাকে বললেন, সবে মাত্র একবার মৃত্যুর কথা স্মরণ করা হয়েছে। এক ব্যক্তি মারা গেছে, যখন তাকে জানাজা নামাজে নিয়ে যাচ্ছিল তখন এক লোক এসে বলল, এই ব্যক্তি আমার কাছ থেকে 45 লক্ষ টাকা ধার নিয়েছে, প্রথমে আমাকে এই ব্যক্তির ওয়ারিশ থেকে 45 লক্ষ টাকা দিয়ে দাও, তারপর তাকে জানাজা নামাজে নিয়ে যাও। যে ব্যক্তি ইন্তেকাল করেছিল তার 3 জন ছেলে ছিল, আর তারা 3 জনেই চুপ করে থাকে। এই খবর মৃত ব্যক্তির মেয়ে পর্যন্ত পৌঁছালো। তার আব্বার জানাজা নামাজ পড়ানো হচ্ছে না। তখন সে তার সব অলংকার খুলে দিয়ে বলল, যাও ওই লোকটিকে দিয়ে দাও এবং তাকে বলে দিবে আমি ওয়াদা করছি তার এক একটা পয়সা আমি তাকে দিয়ে দিব, কিন্তু এখন আমার আব্বার জানাজা নামাজ পড়তে দাও। তখন ওই ব্যক্তি বলল, আমি এই ব্যক্তির কাছ থেকে 45 লক্ষ টাকা নিতে নয় দিতে এসেছিলাম। এই ব্যক্তি ওসিয়ত করেছিল এই টাকাটা তার আসল ওয়ারিসকে দিয়ে দিতে। যদি আমি বলতাম 45 লক্ষ টাকা দিতে এসেছি, তখন জানি না কত ওয়ারিস বের হতো, তাই জন্য আমি উল্টোটা বলেছি। আর আমি জেনে গেছি যে তার আসল ওয়ারিসকে, আমি এই 45 লক্ষ টাকা তার মেয়েকে দিয়ে দেব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে অন্যরা দেখতে পারেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। একজন মহিলা মারা গেল, অপর একজন মহিলা তার মৃতদেহকে গোসল দিতে লাগলো। গোসল দেওয়ার সময় তার হাত যখন মৃত মহিলার উরুতে পৌঁছালো তখন তার আশেপাশে থাকা মহিলাদেরকে বলল, তোমরা কি জানো এই যে মহিলাকে দেখতেছো, এই মহিলা অনেক পুরুষের সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছে। এই কথা বলার সাথে সাথে সেই গোসল প্রদানকারী মহিলার হাত মৃত মহিলার উরুর সাথে আটকে গেল। শত চেষ্টা করার পরেও হাত উরু থেকে আলাদা করা গেল না। এইভাবে কেটে গেল 3 রাত 3 দিন। এই মহা সমস্যা সমাধানের জন্য ইমাম মালিককে ডেকে আনা হলো। গোসল প্রদানকারী মহিলাকে জিজ্ঞাসা করা হলো, তুমি যে এই মৃত ব্যক্তির নামে অপবাদ দিয়েছো, এই বিষয়ে কি 4 জন সাক্ষী দেখাতে পারবে?
মহিলাটি বলল না। ইমাম মালিক বললেন, পবিত্র কোরআনের বিধান অনুযায়ী মিথ্যা অপবাদ এর শাস্তি হিসেবে এই মহিলাকে 80টি বেতের আঘাত করা হোক। তাকে 80টি বেতের আঘাত করা হলো। সাথে সাথে মৃত মহিলার উরু থেকে তার হাত খসে গেল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে অন্যরা দেখতে পারে, এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন যাতে নতুন নতুন ভিডিও পেতে পারেন। আপনি কি জানেন কোন 6টি কাজ করলে শয়তান কষ্ট পায়? চলুন তা জেনে নিই। একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শয়তানকে দেখলেন সে খুবই কষ্ট পাচ্ছে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানকে বলল, তোমার এই অবস্থা কেন? শয়তান বলল, হে আল্লাহর রাসূল, আপনার উম্মতের 6টি কাজ আমাকে খুব কষ্ট দেয়। 1 নাম্বার হলো যখন কেউ কারোর সাথে সালাম আদান প্রদান করে। 2 নাম্বার হলো যখন তারা একে অপরের সাথে মুসাফা করে। 3 নাম্বার হলো যখন তারা কোনো কাজ করার আগে ইনশাআল্লাহ বলে। 4 নাম্বার হলো তারা যখন আল্লাহর কাছে তওবা করে। 5 নাম্বার হলো যখন কেউ আপনার নাম শুনে সাথে সাথে দরুদ পাঠ করে। 6 নাম্বার হলো যখন কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলে। সুবহানাল্লাহ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে অন্যরা দেখতে পারে, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কোনো কালো মেয়ে জান্নাতে যেতে পারবে না, এই কথাটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কালো মেয়েকে বলেছিলেন। মেয়েটি নবীজির কথা শুনে কান্নায় ভেঙে পড়লো। মেয়েটি বলল, আমি জান্নাতে কেন যেতে পারবো না? কালো তো আমি নিজে হই নাই। হুজুর, আপনি তো বলেছেন 4টি কাজ করলে মেয়েদের জন্য জান্নাতের দরজা খোলা থাকবে। 1 নাম্বার হলো যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নাম্বার হলো যে নারী রোজা রাখবে। 3 নাম্বার হলো যে নারী স্বামীর অনুগত স্বীকার করবে। 4 নাম্বার হলো যে নারী সর্বদা পর্দা করবে। মেয়েটি বলল, আমি তো এই 4টি কাজ যথাযথভাবে পালন করেছি, তাহলে কেন আমি জান্নাতে যেতে পারবো না? এই বলে মেয়েটি আরো বেশি করে কান্না করতে লাগলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে বলল, তুমি আর কান্না করো না। তুমি যদি জান্নাতে যাও তাহলে তোমার এই রূপ এরকম থাকবে না। আল্লাহ পাক তোমাকে পরীর মতো করে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন যাতে অন্যরা দেখতে পাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন যাতে নতুন নতুন ভিডিও পেতে পারেন। এক আলেম সাহেব তার স্ত্রীকে নিয়ে ট্রেনে করে কোথায় যেন যাচ্ছিল। পাশের সিটে এক উচ্চ শিক্ষিত লোক তার স্ত্রীকে নিয়ে বসে আছে। ওই লোকটির স্ত্রীর গায়ে ছিল বেশ খোলামেলা পোশাক। এক সময় ওই উচ্চ শিক্ষিত লোকটি বলতে লাগলো, মোল্লারা তাদের নিজেদের বউকে অবাধ্য করে রাখে, তাদের কোনো স্বাধীনতা নেই। তখন সে আলেম সাহেব বললেন, ভাই আপনার ওই ব্যাগের মধ্যে কি আছে? লোকটি তখন বললেন, কেন? এতে আমার মূল্যবান জিনিস আছে। আলেম সাহেব বলল, আপনি এগুলো ব্যাগের ভিতর রেখেছেন কেন? লোকটি বলল, চোর এবং খারাপ লোকেদের কাছ থেকে বাঁচার জন্য ব্যাগের ভিতর রেখেছি। তখন আলেম সাহেব বললেন, আমি আমার বউকে এভাবে যত্নে লুকিয়ে রেখেছি যাতে তার দিকে কোনো খারাপ মানুষের নজর না লাগে, কারণ আমার কাছে আমার স্ত্রী টাকা পয়সার চাইতে অনেক মূল্যবান, আর আপনার কাছে আপনার স্ত্রী চাইতে টাকা পয়সা অনেক মূল্যবান বেশি, তাই তাকে বেপরদায় রেখেছেন। এই কথা শুনে লজ্জায় লোকটির মাথা নিচু হয়ে গেল। একটি সাপ একজন পীর সাহেবের কাছে গিয়ে বলল, আমি যে সবাইকে কষ্ট দিয়ে অপরাধ করেছি, আল্লাহ তাআলা আমাকে কি ক্ষমা করবে? পীর সাহেব বলল, অবশ্যই ক্ষমা করবে, তবে শর্ত হচ্ছে তুমি কাউকে আর দংশন করতে পারবে না। সাপ বলল, ঠিক আছে, আমি তাওবা করছি, আমি আর কাউকে দংশন করব না। কয়েকদিন পর একটা ইঁদুর কামড় দিয়ে সাপটির গোশত ছিঁড়ে নিল, কিন্তু সাপ ইঁদুরটিকে কিছুই করলো না, সে ধৈর্য ধারণ করলো। হঠাৎ একদিন পীর সাহেব দেখেন সাপটি ক্ষত বিক্ষত হয়ে আছে। পীর সাহেব বলল, কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন? সাপটি বলল, হুজুর, এসব হচ্ছে আপনার কাছে মুরিদ হওয়ার বরকত। একটা ইঁদুর এসে আমার শরীর থেকে গোশত ছিঁড়ে নিয়ে চলে গেল, কিন্তু আপনি নিষেধ করেছেন বলে আমি দংশন করিনি। পীর সাহেব বললেন, আরে বেকুব, আমি তো তোকে দংশন করতে নিষেধ করেছি, ফুস করতে তো নিষেধ করিনি। এক লোক এক বট গাছের নিচে শুয়ে শুয়ে তার তরমুজ খেত পাহারা দিছিল। এমন সময় সেই লোকটি ভাবতে লাগলেন, আল্লাহ পাক যে কোরআনে বলেছেন তার শিশির মধ্যে কোনো ভুল নেই, কিন্তু আমি দেখতেছি খুব বড় একটা ভুল আছে। এই যে বিশাল বড় বট গাছের ফল কত ছোট, আর কত চিকন ছোট একটি ডালে কত বড় বড় তরমুজ। এই কথা ভাবতে ভাবতে সে কখন জানি বট গাছের নিচে ঘুমিয়ে পড়েছে, সে নিজেও জানে না। একটা বট ফল এসে সেই লোকটির নাকের উপরে পড়লো। সেই লোকটা ধরবর করে ঘুম থেকে উঠে দেখে তার নাক থেকে রক্ত পড়তেছে। লোকটা তখন বলল, আল্লাহ, আসলে তোমার শিশির মধ্যে কোনো ভুল নেই, তুমি মহান, তুমি সমস্ত শিশির মালিক। আগে যদি এই বট গাছের ফল তরমুজের সমান হইতো আর আমার নাকের উপরে পড়তো, তাহলে তো বিনা টিকিটে বেঁচে যেতাম, আমার আর কোনোদিন বাড়ি ফেরা হতো না।